হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সুমন শিবানীর নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একদম ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। এত ফার্স্ট সকালবেলা আমি লাস্ট কবে ঘুম থেকে উঠেছি আমার নিজেরও মনে পড়ে না। তো অ্যাকচুয়ালি আমার এখন প্রেগনেন্সি 10 মান্থে পড়ে গেছে। এমনিতে আমার প্রথম থেকে অনেক ঘুমের সমস্যা হচ্ছিল। তো আজকেও তেমনই সারা রাত ঘুম আসেনি, অনেক ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। আর তার মধ্যে যদি কোথাও বেরোনোর থাকে তাহলে তো আরোই ঘুম আসে না। তো আজকে একটু বেরোনোর আছে, তো সেই টেনশনে আর কি সারা রাত ঘুম হয়নি। শুধু ভাবছি যে সকালবেলা উঠতে পারবো তো, ঠিক টাইম মতো উঠে পৌঁছতে পারবো তো রেডি হয়ে। তো সেই টেনশনে আর কি আরও ঘুম আসেনি। তো অনেক ঘুমানোর চেষ্টা করেও কিছুতেই ঘুম আসছিল না, তাই ভাবলাম যে সকালবেলা চলে যাই ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি। তার জন্য একদম দাঁত ব্রাশ করতে করতে ছাদে একটু হাঁটাচলা করছি। আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আর ওদিকে অ্যালার্ম দেওয়া রয়েছে 7টার, তোমাদের দাদাভাইয়ের 7টার সময় ঘুম থেকে ওঠার কথা রয়েছে। তো আজকে একটু হসপিটাল যাওয়ার আছে, সেই কারণে আর কি সকাল সকাল ওঠা আর সকাল সকাল রেডি হয়ে যাওয়ার কথা। আজকে একটা ব্লাড টেস্ট রয়েছে, 9টার ভেতরে যেতে হবে। তো চলো আমি এখন একটু ঘরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই উঠলো কিনা। এখন দেখো ঘড়িতে 7টা 15 বাজে, অ্যালার্ম বেজে বন্ধ হয়ে গেছে। আর এদিকে আমার বড়মশাই দেখো ঘুমিয়েই যাচ্ছে। তো আমি ওকে তার জন্যই ডাকছিলাম যে ওঠো, 7টার বেশি বেজে গেছে। আর আমি তো একবারে মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। ও উঠে মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। তো চলো আগে রেডি হয়ে নিই। তো আজকে তো সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে গেছি। খুব একটা সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না, যদি কোথাও বেড়ানোর থাকে তবেই ওঠা হয়। তো আজকে একটু বেড়ানোর আছে। আর আমি না একদমই সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। প্রেগনেন্সিতে তো একদমই পাচ্ছি না, কারণ কোনো সময় এরকম হয় যে সারা রাত ঘুম হচ্ছে না, ভোর 4টে 5টার সময় ঘুমাচ্ছি, তাহলে সকালবেলা উঠবো কী করে বলো? আর তোমাদের দাদাভাইও কোনোদিন আমাকে ডাকে না, জানে যে সারা রাত ঘুম হয় না, সকালের দিকে একটু ঘুমাই। যেমন আজকেই সারা রাত ঘুমাইনি। 6টার সময় উঠলাম, উঠে ছাদে গেলাম, তোমরা তো দেখলে, হাঁটাচলা করলাম, দাঁত ফাত ব্রাশ করে। আর এখন দেখো অর্ধেক রেডি হয়েছি, এখনও ফুল রেডি হয়ে পারিনি, কারণ আজকে বেরানোর আছে, হসপিটাল যাওয়ার আছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে ডাক্তার যেতে বলেছে। তো আজকে একটা ব্লাড টেস্ট আছে, তো সেই কারণে যাচ্ছি। আর 2 সপ্তাহ পরে ডেট দিয়েছে, বললাম ইউএসজি করা হবে, তারপরে হয়তো ডেলিভারি ডেট দেবে, কি হবে সঠিক জানি না। তো আজকে যাই, ব্লাড টেস্ট করব। আর এই হসপিটালে না খুব ঝামেলা, এই সপ্তাহে যাও ওই সপ্তাহে যাও। আর প্রাইভেটে হলে কি আমার এত দৌড়দৌড়ি করতে হতো না, কিন্তু কিছু করার নেই। ওই যে নর্মাল ডেলিভারির চেষ্টা করছি, তার জন্য হসপিটালে দৌড়তেই হবে। তো এই 1 মাস হলো হসপিটালে দৌড়দৌড়ি করছি। ওখানে থেকে যদি রিপোর্ট না করাই তাহলে দেখবেও না, হয়তো ভর্তিও নেবে না, সেই কারণে এত ছোটাছুটি করতে হচ্ছে। আর আমার সিজার করানোর একদমই ইচ্ছা নেই, ঠাকুরের ইচ্ছায় যদি নর্মাল হয়ে যায় নর্মালি করাবো, সেই কারণে এত ছোটাছুটি করছি। আর প্রাইভেটে দেখলে এতদিন তো হয়তো সিজার করেই দিত। আমার 2 সপ্তাহ পরে ইউএসজি করতে দিয়েছে, সেটা করলে হয়তো ডেলিভারি ডেট দেবে। আর সেরকম কন্ডিশন বুঝলে তো হসপিটালে যেতেই হবে, জানি না। কিন্তু আমার যেদিন ইউএসজি দিয়েছে তার হচ্ছে 2 সপ্তাহ পর, মানে 10-15 দিন পরেই আমার ডেলিভারি ডেট রয়েছে, যেটা আর কি ফার্স্টের থেকে ধরা হয়। তো যাই হোক, আজকে অনেক সকাল সকাল উঠেছি। আর আমার মানে ব্লাড টেস্ট করার ডেট ছিল কালকে, মানে 30 তারিখ। আর আজকে হচ্ছে 31 তারিখ, 31 অক্টোবর। ও যাই হোক, আজকে হচ্ছে কালী পুজো। তো তোমাদেরকে জানাই সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আর এমনই পরিস্থিতি, মানে কালী পুজোর দিন হসপিটালে ছুটতে হচ্ছে। আর আজকে সকাল সকালও যেতে হবে, 9টা থেকে 9:30টার মধ্যে যেতে বলেছে ব্লাড টেস্টের জন্য। আর খালি পেটে যেতে বলেছে, না খেয়ে, কিচ্ছু খেতে পারবো না, জল খেয়ে যেতে বলেছে। জন্য সকাল সকাল ওঠা। আর যেহেতু আজকে অমাবস্যা রয়েছে, তাড়াতাড়ি ফিরতেও হবে। এবার হসপিটালের ব্যাপার কতক্ষণ লাগবে সেটাও জানি না, তো চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার। আর অমাবস্যাতে আমি তেমন একটা বেরোই নাই বললে চলে, মানে খুব যদি দরকার থাকে, মানে ডাক্তারের চেক আপ বা হেলথের চেক আপ, তবেই বেরোই, তাছাড়া বেরোই না। তো আজকে অমাবস্যা রয়েছে, 3টে কততে লাগছে, চেষ্টা করব তার আগে ফিরে আসার। আর এখন বেজে গেছে প্রায় 8টা বাজতে যায়, দেখো 8টা বাজতে যায়। তো বেরাবো, তো চলো আগে ফুল রেডি হয়ে নিই। আর তোমাদের দাদাভাই গেছে বাইরে ফ্রেশ হতে, আমি কিন্তু ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। আজকে কালী পুজোর দিনে হসপিটালে ছুটতে হচ্ছে, কি বলবো। তো যাই হোক,
আমি এখন রেডি হচ্ছি, তো চলো ফাইনাল রেডি হয়নি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমি ফাইনাল রেডি হয়ে গেছি, আর আজকে এই কাপ্তান কুর্তিটা পরেছি, যেহেতু ব্লাড টেস্ট আছে, রক্ত নেবে, হাতের এখানে ফাঁকা রাখতে হবে, নালে মুখ করবে, সেই কারণে এই কুর্তিটা পরে নিয়েছি। আমার বড় মশাই রেডি হয়েছিলাম। তুমি রেডি? মুখটা দেখো চুলদারিতে ভর্তি, আসার সময় তাড়াতাড়ি চলে আসলে চুলদারি কেটে আসবে। বেচারা টেনশনে চোখ মুখ শুকিয়ে গেছে। বলি এত টেনশন করতে না, তাও টেনশন করবে। চলো এবার বেরোনো যাক, বেরিয়ে আবার দেখা হচ্ছে। খাবে না তুমি? বিস্কুট খেয়ে না না না, আজকে কালী পুজো, আসার সময় চুলদারি কেটে আসবে, তারপরে যাবে ওকে নিয়ে। কেমন হয়ে গেছে দেখো, এত হ্যান্ডসাম ছেলেটা বয়স্ক বুড়ো দাদুদের মতো হয়ে গেছে, দাড়ি গোপ রেখে, চোখ মুখ শুকিয়ে কি অবস্থা, টেনশন করে করে শেষ বেচারা। চলো, কিছু খাবে না তুমি তাহলে? তো এখন বেরোবো না বলছে, আর উবের করে যাবে, তো আগে ক্যাব বুক করুক। এখন আমার বড় লোক হয়ে গেছে, আমি বললাম ট্রেনে যাব, এখন ট্রেনে যাবে না, বলছে সকালবেলা এখন অফিস টাইম ভিড় হবে, তার জন্য ক্যাবে করেই যেতে হবে। আর আমার ট্রেনে যেতে খুব ভালো লাগে, এত লোকজন, সবাইকে দেখবো, টাইম কেটে যায়, আর তাড়াতাড়িও পৌঁছে যাওয়া যায়। কিন্তু ট্রেনে গেলে এখন উঠতে পারবো কিনা, তারপরে সিট পাবো কিনা, আর এই 1 মাস ধরে যাচ্ছি, যতদিন গেছি ট্রেনে করেই গেছি, ট্রেনে এসেছি, আগের দিন এই ক্যাবে গেলাম, আর এখন যেহেতু মাস বেশি হয়ে গেছে, ভিড়ভাট্টার ভিতরে যাওয়া যাবে না, অনেকক্ষণ দাঁড়াতে পারবো না, সেই কারণে বললো যে উবের করে যাবো। কিন্তু আমি বলেছি আসার সময় ট্রেনে করেই আসবো, আমার ট্রেনে চড়তে খুব ভালো লাগে। তো এখন উবের বুক করুক, দেখি কখন আসে, তারপর দেখবো। তো আমরা কিন্তু ফুল রেডি হয়ে গেছি, আর আজকে বেশি কিছু আনবো না, তার জন্য একটা হাত ব্যাগ নিয়ে গেছি। অন্যদিন ওখান থেকে ফল টল আনি, পিট ব্যাগ নিয়ে যাই, কিন্তু আজকে কিছু আনবো না ঠিক করেছি, তাড়াতাড়ি ফিরবো, তার জন্য এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। তো চলো আগে বেরোই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর ক্যাবও বুক হয়ে গেছে, ক্যাব আসছে, তো চলো আগে যাওয়া যাক। তো আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটা চলে এসেছি, প্রায় 1 নম্বর এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। আগের দিনে এই রাস্তাটা থেকেই নিয়ে গেছিলো, কিন্তু সামনে গিয়ে অন্য রাস্তা ধরেছিল, আর আজকে অন্য রাস্তা নিয়ে গেছে, বাট আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছেছিলাম, শর্টকাটে নিয়ে গেছে। তো আজকে ওয়েদারটা পুরো রোদ রোদ, আগের দিন গেছিলাম পুরো মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর আজকে বসেছিলাম মানে পেছনে কাছের থেকে পুরো রোদ্দুরটা পড়ছিল। আর যেহেতু হালকা হালকা কেমন শীতকাল শীতকাল আমেজও চলে এসেছে, তো অনেকটা ঝিমানো ঝিমানো লাগছিলো। আর অনেক সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি, আমার এদিকে প্রচণ্ড ঘুমও পেয়ে যাচ্ছিলো, কিন্তু আমার না গাড়িতে উঠলে কোনো দিনই ঘুম হয় না। ভাবছিলাম যে ঘুমাবো, কিন্তু কিছুতেই আমার আর ঘুম হয় না। তোমাদের দাদাভাই বারবার বলছিল যে তুমি একটু ঘুমিয়ে নাও, কিন্তু আমার কিছুতেই আর ঘুম আসে না। যেই একটু ঘুমাতে যাই, আর গাড়ির দুলুনিতে না আমার ঘুম ভেঙে যায়, আর এত হর্ন, আর চারিদিকের মানে পরিবেশটা আমার দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে, সেই কারণে ঘুম আর আমার হয় না। তাও একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু ঘুমাতে আর পারিনি। তো যাই হোক, হসপিটাল নেমে গেলাম, আর অনেক আগে পৌঁছে গেছি। তো তোমাদের দাদাভাই নেমে একটু চা খেয়ে নিচ্ছে, তারপরে চা খেয়ে দিয়ে আবার চলে এসেছিলাম ব্লাড টেস্টের জন্য। 9:30টায় টাইম দিয়েছিল, আর আজকে আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম। তারপরে আমি ব্লাড টেস্টে ঢুকেছিলাম, আর তোমাদের দাদাভাই দেখো এদিকে ঠাকুর দেখতে বেরিয়েছিল। আমি যেহেতু কালী ঠাকুরের মুখ দেখবো না, তো আসার পথে এই প্যান্ডেলটা দেখেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই পরে গিয়ে ঠাকুরটা দেখে এসেছিল। তো গাইস, হসপিটাল থেকে বেরিয়ে ট্রেনে করে এখন বাড়িতেও চলে এসেছি, আর এখন বাজে পুরো পাক্কা 12টা। এই সময় বাড়িতে ঢুকলাম, তো তোমাদের দাদাভাই গেল সেলুনে, আর আমাকে রিক্সাতে তুলে দিয়েছিল, আমি রিক্সা করে চলে আসলাম। গরমে অবস্থা খুব খারাপ, ব্লাড দিয়ে চলে এসেছি, আর রিপোর্ট বলেছে 3 দিন পরে দেবে, কিন্তু 3 দিন পরে আর যাবো না, যেহেতু 2 সপ্তাহ পরে আবার যাওয়ার কথা আছে, তার জন্য শুনে এসেছি যে পরে গেলে দেবে কিনা। বললো যে হ্যাঁ দেবে, তো একবারে তখনই যাবো।
তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ একটু রেস্ট নেব, তারপর দেখি ভাত বসাবো। আজকে তেমন কিছু হবে না, দেখি কী হয়। আজকে নিরামিষই হবে, আমাবস্যা যেহেতু নিরামিষ খাবো, আর রাতে রুটি খাওয়া হবে, তো তার জন্য নিরামিষ খাওয়া হবে আজকে। তো দুপুরবেলা দেখি কী করি। আর ঘরের এখনও কোনো বাসি কাজ হয়নি, শুধু বিছানাটা তুলে ঘর ঝাড় দিয়ে রেখে গেছে, এখনও বেসিনে থালা বাসন রয়েছে, সেগুলো ধুতে হবে। তো চলো একটু ফ্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর দুপুরবেলা রান্না করেছিলাম মুগ ডাল সেদ্ধ, আলু ভাজা, আর হচ্ছে কাঁকরোল ভাজা আর ভাত। তো অনেকদিন মুগ ডাল সেদ্ধ খেতে ইচ্ছে করছে, মাছ মাংস মশলা একদমই ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম যে নিরামিষ খাবো, তাহলে দুপুরে সেদ্ধ ভাত খাই, ভাত তো রুটিই হবে। তো রাতে রুটি হবে, আর একটু পায়েস খেতে ইচ্ছা করছে, তো পায়েস হবে, রুটি আর পায়েস আর আলু ভাজা রয়েছে, আলু ভাজা দিয়ে হয়ে যাবে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে যেহেতু দিওয়ালি, তো সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালাতে হয়, সেটা তোমাদের দাদাভাই জ্বালিয়ে দিয়েছে। আমি যেহেতু বাইরে বেরোতে পারবো না, আজকে আমাবস্যা, তো এবছর আমি আর জ্বালালাম না, ওই জ্বালিয়ে দিয়েছে। আর সন্ধ্যাবেলা টিফিন করলাম পায়েস মুড়ি। আর এখন আবার পাশে গোপাদিদের বাড়ি থেকে এসছে প্রসাদ, ওরা ঘরে মা কালীর পুজো করে, তো সেখান থেকে প্রসাদ এসছে, তো ওই প্রসাদটাই খাবো। আর রাতে তেমন কিছু মনে হয় না খেতে হবে। আর তোমাদের দাদাভাইয়ের তো নিমন্ত্রণ আছে, ও সেখানেই যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।